কারণ আমার নবী আসছেন, পর্দা রক্ষা হয়ে গেল। নবী আসছেন, মানুষের অধিকার ফিরে পেয়েছে, নারী তার অধিকার পেয়েছে, কন্যা তার অধিকার ফিরে পেয়েছে, বিধবা নারী তার অধিকার পেয়েছে আমার নবীর কারণে। এজন্য সব বেঈমানরা চায় এ জমিনে মুহাম্মদের আদর্শ না থাক, এ জমিনে কোরআনের আলো না থাক। তাহলে কি করা যায়? কয় এ কোরআনের আলো তৈরি হয় মাদ্রাসায়, মাদ্রাসা বন্ধ করো, ওলামায়ে কেরামে আলো ছড়ায়, ওলামায়ে কেরামের জবানে তালা লাগাও। কিন্তু আল্লাহর কুদরত, একটু আগেই বলেছি, আমার আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। তাকাইয়া দেখো ইহুদি বেঈমান সহ মুনাফিকদের এত আক্রমণ, এরপরও যাদের কাছে নবীর সুন্নাত আছে, কোরআন আছে, এদের মতো সম্মানে এখনো দুনিয়াতে ভিন্ন কেউ নাই। চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখাইয়া দিছেন করোনায়। কোন সময়? করোনার ভেতরে তাকায় দেখো, ইতিহাস ভুলে যাস না রে মুসলমানের সন্তানেরা। আজকে পাও দৌড়া দৌড়া কুত্তার মতো দৌড়েই সারা দেশে সব আলেমরা দৌড়ায় কুত্তার মতো। কুকুরে এত দৌড়ায় না, এত মেহনত করে না। কই খানা, কই ঘুম, কই গোসল, কই মেহনত, কই আরাম, কিচ্ছু নাই রে বাবা। আজকে তোমার পিছনে 12 মাস দৌড়াইয়া তোমাকে নবীর আদর্শওয়ালা বানাইতে পারলাম না, অথচ শুধুমাত্র 6 মাস প্রতিদিন 1 ঘন্টা করে যদি আমি হিন্দুদের মধ্যে মন্দিরে গিয়া বয়ান করতাম, খ্রিস্টানদের গির্জায় যদি বয়ানের সুযোগ পাইতাম, ইনশাআল্লাহ ওই বিধর্মীরা মদিনাওয়ালার আশেক হয়ে যাইত। অথচ তুমি নবীর জন্য জীবন দিতে চাও, দাড়ি রাখতে চাও না, পর্দা করতে চাও না, হালাল খাইতে চাও না, নামাজ পড়তে চাও না। এর নবীর আশিক। আজকে করোনার ভিতরে তাকাইয়া দেখছো, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, দোকান বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, ফ্যাক্টরি বন্ধ। কিন্তু তাকাইয়া দেখছো কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। ভুলে গেছেন না? 2টা শিক্ষিত সন্তান কুলাঙ্গার, বাবারে ধরছে করোনায়, ট্রিপল মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক। এবার বাবার লাশের কাছে যায় না, বাবার করোনা, মরে না এখনো, করোনা কাছে যায় না, করোনার ভয়। এলাকার গরিব কয়টা ছেলেরে টাকা দিয়ে কয় বাবার লাশটারে ধইরা টাইনা রাস্তায় ফালায় দিয়ে যা। টাকা দিছে ছেলেরা, রাস্তায় ফালায় দিছে, দরওয়াজা জানালা 2 কুলাঙ্গার শিক্ষিত আটকায় দিছে। আর জানালা খুলে তাকাইলো না বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হলো। ইতিহাস ভুলে যাই ওনারে মুমিন। আমার দেশের শত শত করোনার লাশ, আমার দেশের কিছু পুলিশ ভাইরা আর সিংহবাগ টুপিওয়ালা আলেম হুজুরেরা এই লাশগুলো কাঁধে নিলেন, দাব গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পরাইলেন, কবরে দাফন করাইছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। সম্মান বুঝো। করোনার ভিতরে কয়জন হুজুর মানুষের কাছে ভিক্ষা করছে যে না খাইয়া মরি, বাচ্চা নিয়া করছে? কোন হুজুর? হ্যাঁ, কোন হুজুর করে নাই। যদিও বেতন 5,000, 6 মাস বাকি। আর তুমি সরকারের চাকরি করো, বেসরকারি ফার্মে চাকরি করো, 20-30 হাজার টাকা বেতন, টেবিলের নিচে বাম হাতে নাও 20,000, 50 খাইয়াও চান্দি গরম। শান্তি নাই, বউয়ের সাথে ব্যবহার ভালো নাই, সন্তানের সাথে ব্যবহার ভালো করো না, এরপরও সরকারের গালি দাও, গদির মধ্যে লাল বাতি জ্বালায় দিবা। কিন্তু কোন আলেম এত কষ্ট করে জীবন যাপন করেন, 5,000 টাকা 10,000 টাকা বেতন, মসজিদে তাও ঠিক মতো দেয় না, 6 মাস বাকি। কোনদিন জুমার বয়ানে ইমাম বলে নাই বেতনটা 1 তারিখের মধ্যে দিও, না হয় আসর থেকে সূরাটা উল্টা পড়া হবে? বলছে? কোনদিন কাউরে গালি দেয় নাই, হিংসা করে নাই, হাসি মুখে দোয়া করে, সালাম দেয়। তোমার ঘরে খানেওয়ালার সংখ্যা কম, হুজুরের ঘরে সন্তান বেশি, কারণ তুমি ট্যাবলেট খাইয়া সন্তান কমাইছো। হুজুর ট্যাবলেট খায় নাই, বাড়াইছে। ঠিক নি? কারণ নবীজি কয় সন্তান মাইয়া ওই বাড়ির
মাইয়া বিয়ে করবি যেই বংশে সন্তান বেশি হয়, কারণ কিয়ামতের দিন আমি মুহাম্মদ অন্য নবীর উম্মতের তুলনায় আমার উম্মত বেশি হবে, গর্ব করে আমি জান্নাতে মিছিল দিয়ে যাব। নবী কয় উম্মত বাড়াও, আর তুমি ট্যাবলেট খাইয়া উম্মত কমাও। তুমি আশেকে রসুল যদি না হও তো ভণ্ড কে হবে? নবী কয় উম্মত বাড়াও, আর এই ট্যাবলেট খাইয়া কমাইতে পারছে? এই যুবকেরা, শিক্ষিত বাবারা বলো, 20 বছর আগের তুলনায় জনসংখ্যা বাংলাদেশে কমছে? তো তোমাকে ট্যাবলেট কই? স্লোগান দিছো ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো, ঠিক নেই? এরপরও তোমার ঘরে সন্তান কম, খাওয়ার মধ্যে শান্তি নাই, টাকার অভাব নাই, বাজারের অভাব নাই, আর হুজুরের ঘরে সন্তান বেশি, কোনোদিন না খাইয়া মরে নাই, কারণ তার 5-10 হাজার টাকার মধ্যে লাখ টাকার বরকত। কয় কেমন? কয় তুমি 3 প্লেট খাইলেও পেট ভরে না, আর হুজুরেরা 1 প্লেট 4 জনে খাইয়াও পেটে জায়গা হয় না। এর নাম বরকতি খানা।